জ্বালানি তেলের সংকটে কমছে না ভোগান্তি। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, আর যেসব পাম্প খোলা রয়েছে সেগুলোতে সীমিত আকারে তেল দেওয়া গেলেও রয়েছে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির দীর্ঘ লাইন। দেশে অকটেনে মজুত বাড়লেও কমেছে সরবরাহ। এর ফলে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। গত সপ্তাহে অকটেনে একটি জাহাজ দেশে প্রবেশ করেছে। 17 এপ্রিল আরও একটি অকটেনের জাহাজ আসার কথা থাকলেও কিছুতে কমছে না ভোগান্তি। ভুক্তভোগীরা বলছেন, রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে প্রায় 24 ঘন্টা পর্যন্ত। চালকদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও যে পরিমাণ জ্বালানি দিচ্ছে তা মোটেও পর্যাপ্ত নয়। কোনো পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লাইন ছাড়িয়েছে 4 থেকে 5 কিলোমিটার পথ। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে বাইক রাইডার ও অফিসগামী মানুষ। এদিকে কিছু স্থানে গাড়ির লাইনের কারণে বন্ধ হয়ে গেছে সড়কের এক পাশ। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। রাত 9টার সময় থেকে রেলগেটে, মহাখালী রেলগেট থেকে সিরিয়াল নিছি, লাইন কোনো রকম আগায় না। এখন পর্যন্ত আমি লাইনে অবস্থান করতেছি, এখনো তেল পাওয়ার কোনো সম্ভাবনা এখনো আমি পাই নাই। সিরিয়ালে আছি, প্রায় 12 ঘন্টার উপরে হয়েছে। রাত 12:30 থেকে মহাখালী রেল লাইনের ওই পার রসুলবাগ থেকে সিরিয়াল দিছি, এখন পৌঁছলাম পাম্পে। রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহ, পাম্পের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানী পরিবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আমরা যেমনটি খবরে বলছিলাম, একের পর এক জাহাজ বন্দরে ভিড় করছে তেল নেই, কিন্তু ভোগান্তির চিত্র কিন্তু একেবারেই অপরিবর্তিত। এর মধ্যে ভোগান্তি কমাতে যে রেশনিং ব্যবস্থার কথা বলা হয়েছে তাতে ভোগান্তির মাত্রা বেড়েছে বই কি কমেনি। এর সাথে তো যুক্ত হচ্ছে সড়কে দীর্ঘ যানজট। আপনি আজকে যে ফিলিং স্টেশনে আছেন বা যে কয়েকটি স্টেশন ঘুরেছেন, আজকের চিত্র কেমন দেখতে পেয়েছেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ধন্যবাদ সাথী। আজকে সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর যে অধিকাংশ পাম্পে কিন্তু বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটা পাম্পে কিন্তু আমরা খোলা পেয়েছি, তাও আবার দীর্ঘ লাইন, কয়েক কিলোমিটার ব্যাপী কিন্তু আমরা লাইন পেয়েছি দীর্ঘ। সেই গাড়ি, মোটরসাইকেল চালক, প্রাইভেট কার, বিভিন্ন গাড়ির চালকদের আসলে সেই ভোগান্তি, তারা বলছিলেন যে গতকাল সকাল থেকেও অনেকে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। মাত্র 2-একটা ফিলিং স্টেশন খোলা আছে, তার মধ্যে বিজয়সরণী ট্রাস্ট ফিলিং স্টেশনটিতে তাদের গ্রাহকদের চাহিদা মতো তেল পাচ্ছে, যদিও দীর্ঘ সারি রয়েছে সেখানটিতে। তো আমরা এই মুহূর্তে সাথী যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি সেটা পরিবাগ মেঘনা মডেল সার্ভিস একটা ফিলিং স্টেশনে রয়েছে। এখানে এই কিছুক্ষণ আগে মাত্র এখানে একটা তেলের একটা গাড়ি প্রবেশ করেছে, মাত্র খুলে দিয়েছে এই ফিলিং স্টেশনটি। এখানে খুলে দেওয়ার দীর্ঘ সারি, কিন্তু এখানে দীর্ঘ ভোগান্তি কিন্তু আমরা সকাল থেকে কিন্তু এখানে লক্ষ্য করছি। তারা এখানে পাম্পটিতে, এখানে পাশাপাশি 2টি পাম্প রয়েছে, এখানে পাশেই আরেকটা পদ্মা ওয়েল পিএলসি রয়েছে আরেকটা। এখানে তার গতকালকেও কিন্তু ওই পাশের যে পাম্পটি রয়েছে সেখানে কিন্তু তেল দেয়নি। আজকেও তো সেই পাম্পটি বন্ধ রয়েছে, পাশের যে পাম্পটি রয়েছে। এই কিছুক্ষণ আগে এই পাম্পটি খুলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা দীর্ঘ সারি দেখছি, গ্রাহকদের ভোগান্তি দেখছি। তারা কিন্তু তেলের জন্য কিন্তু হাহাকার, তাদের যে কাঠফাটা রোদ্রে দাঁড়িয়ে তারা কিন্তু অপেক্ষা করছে। তো আমরা একটু কথা বলবো যে আসলে কখন থেকে অপেক্ষা করছেন, কেমন ভোগান্তি? যে রাত 2টার থেকে অপেক্ষা করছে সবাই মিলে, কিন্তু আপনার দেওয়ার কথা 8টায় দিয়েছে, এখন বাজে দিনের 10টা 20, এখন নাকি তেল দিছে। কতটুকু তেল দেয়া হচ্ছে শুনছেন? এখানে 600 টাকা দিচ্ছে, মানে 5 লিটার এই পর্যন্ত। আমি ভোগান্তি কেমন, কতদিন ধরে আসলে আপনি ভোগান্তিটা পোহাচ্ছেন? সামনে কেমন ভোগান্তি মনে করছেন? অনেকদিন ধরে এই সিরিয়ালে চলতে আছে, কিন্তু যে অবস্থা দেখতেছি, হয় তেলের দাম কমে দোক, নাহলে বাড়ায় দোক, তাহলে সমাধান হয়ে দেবো। আমার হিসাব মতন আমি বুঝি এটা। যে সাথী যেমনটি শুনছিলেন, তারা আসলে সেই কাঠফাটা রোদে কিন্তু তারা কিন্তু আসলে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে সেই তেলের জন্য। কিন্তু তা কিন্তু কিছুক্ষণ আগে পাম্পটি খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে কিন্তু এখানে গ্রাহকরা কিন্তু হুমড়ি খেয়ে পেরেছে তারা তেলের জন্য। যে তারা বলছিলেন যে আসলে কোনো পাম্পই খোলা পাচ্ছে না, সবগুলো পাম্পই বন্ধ পাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ অজিত। আমরা দেখছিলাম সেই ভোগান্তি চিত্র একই এবং অপরিবর্তিত আছে। ধন্যবাদ আপনাকে।